প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকল অবগত আছেন, মাগুরার চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের আজকে দ্বিতীয় দিন ছিল। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে প্রসেস দিয়েছিলেন। 3 জন সাক্ষী হুজুর আদালত আজকে তাদের সাক্ষ্য প্রদান করেছেন। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীর সাক্ষ্য শেষে বাকি সাক্ষীর জন্য আগামীকাল দিন ধার্য করেছে। আমরা আশা করছি আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালত উপস্থাপন করব। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব এবং যত দ্রুত সময় হয় আমরা এই মোকদ্দমার কার্যক্রম শেষ করার চেষ্টা, সুবিচার করার চেষ্টা করব। কয়জন মোট সাক্ষী? মোট সাক্ষী হচ্ছে 37 জন। আমরা গুরুত্বপূর্ণ সাক্ষীগুলোকে আমরা হুজুর আদালত উপস্থাপন করব। মোট কতজনের ভিতরে সাক্ষী কমপ্লিট দিল? বেজৎ সাক্ষী আমরা নিব। কতদিনের ভিতরে সাক্ষী প্রক্রিয়া চলছে, চলমান। এটা প্রতিদিন সাক্ষী হবে, প্রতিটা কার্য দিবসে সাক্ষী হবে। সাক্ষী শেষ হতে যতদিন সময় লাগে ততদিন সাক্ষী চলবে। তারা সকল অবগত আছেন, চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে। আজকে দ্বিতীয় দিনের মতো 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হুজুর আদালত সমাপ্ত হচ্ছে। সাক্ষ্য গ্রহণান্তে বিজ্ঞ আদালত আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব এবং যত দ্রুত সম্ভব সাক্ষ্য গ্রহণ শেষে এই মতো তোমার বিচার কার্য শেষ হবে। সকলকে ধন্যবাদ।